বন্ধুরা, শীতের মধ্যে ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল খেতে অনেক ভালো লাগে। বন্ধুরা, আজকে রান্না করব ফুলকপি দিয়ে কাতলা মাছের রেসিপি। আপনারা দেখতে থাকেন। মাছের আঁশলাগুলো এখন ছাড়িয়ে নেব। বন্ধুরা, কত সুন্দর করে ভিডিওটা করেছিলাম, কিন্তু হঠাৎ করে দেখি মাইকের চার্জ নেই। তো কি আর করবো, মনটা অনেক খারাপ হয়ে গেল। তারপরে 5-10 মিনিট মাইকটাকে চার্জ করে নিলাম। চার্জ করে আবার নতুন করে ভিডিও শুরু করলাম। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো, বা খুব ভালো লাগবে। আর ভিডিওটা কীরকম লাগে তোমরা অবশ্যই কমেন্ট করবে। নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকো। বন্ধুরা, তোমাদের পাশে থাকলে আমরা এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ। বাকি ভিডিওটা দেখতে থাকো। মাছগুলো কাটা হয়ে গিয়েছে। এখন মাছগুলো ধুয়ে নেব। বন্ধুরা, ফুলকপিটা কেটে নেব। এভাবে উপরে বাকলা করে ছুলে নেব। আবার কিনে দেব। হ্যাঁ, কই দেখি না দি বাসন তুমি ঠিক আছে। এখানে কয়েকটা মাছ নিয়েছি, কিছু রেখে দিয়েছি। হলুদ আর লবণ মেখে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে, এখন মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন বাকি মাছগুলো দিয়ে দেব।
এই ছোট মাছটি আমার মেয়ের জন্য। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। হ্যাঁ, এখন ফুলকপি আর আলু ভেজে নেব। তার দিচ্ছি। বাহ। লবণ দিয়ে দেব। ফুলকপি আর আলু ভালো করে ভেজে নেব। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ভালো করে জল দিয়ে মিশিয়ে নেব। আলু ফুলকপি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কড়াইতে অল্প তেল দিয়ে দেব, তেজপাতা দিয়ে দেব, পাঁচফোড়ন, টমেটো, বানানো মশলাটা দিয়ে দেব, হলুদ, অল্প জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। চিড়ে রাখা কাঁচা লঙ্কা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, আর ফুলকপি আলু ভাজাগুলো দিয়ে দেব। এখন ঝোলের জন্য জল দিয়ে দেব। লবণ দিয়ে দেব। এখন মাছগুলো দিয়ে দেব। এখন ধনিয়া পাতা দিয়ে দেব। কি বলো? ফুলকপির আলু তরকারি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। কাতলা মাছের রেসিপি হয়ে গিয়েছে। ভাই বন্ধুরা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।